এই অসহায় মেয়েটা পর্যন্ত এতিম বাচ্চা, যার বাবা দুনিয়াতে নাই, মা ঘরের ভিতরে অসুস্থ, 5 বছরের বাচ্চাটা আনন্দ করতেছে আর পশু জবাই দেখতেছে। আস্তে আস্তে দিন বেলা গড়ায়া যায়, সূর্যটা যখন আস্তে আস্তে হেলে যায়, অনেকের বাসায় গোস্ত নিয়ে রান্না আরম্ভ করে দেয়। কিন্তু মহিলা, ভদ্র মহিলা, সে কারো দুয়ারে হাত পাতে না। কিছু মানুষ লাইন ধরে ধরে কয়েক টুকরা গোস্ত নিয়ে বাসায় বাসায় রান্না করছে, কিন্তু আল্লাহর বান্দি কারো কাছে হাত পাতে না, সোয়াল করে না, সোয়ালের ভানও ধরে না। ছোট্ট বাচ্চাটা দেখতেছে, বারবার ঘরে যায়, কিন্তু দেখে মা রান্না করবে কোত্থেকে, মা তো বিছানার মধ্যে শুয়ে আছে। বাচ্চারা যখন দেখে পাশের ঘর থেকে গোস্ত রান্নার ঘ্রাণ আসতেছে, এই বাচ্চাটা মায়ের কানের গোড়ায় মুখ লাগায়, মা গো, কতদিন হয়ে গেল ঘরের ভিতরে তুমি কি এক টুকরা গোস্ত রান্না করতে পারলা না মা? ও মা, সবার ঘরে গোস্ত রান্না হয়, মা গো, এক টুকরা গোস্ত আমারে কোনোদিন খাওয়াইতে পারলা না। ও মা, আমার মন চায় আজকে এক টুকরা গোস্ত দিয়ে আমি খানা খাবো। মা, তুমি কি পারবানে আমার এক টুকরা গোস্ত এনে দিতে? মা অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে শুয়ে বাচ্চাটাকে বুকে টেনে ডাক দেয়া বলে, বাবা রে, ও কলিজার টুকরা সন্তান, ছোট্টবেলায় তোর এতিম করে তোর বাবা দুনিয়া ছেড়ে কবরে পাড়ি জমাইছে। আমি মা বড় অসহায়, ঘরে কোনো জমানো টাকা নাই যে গোস্ত কিনে রান্না করে আমি তোরে আজকে খাওয়াবো। ও মা, মানুষের কাছেও সওয়াল করতে পারি না, আর আমাদের দেখার মতো কেউ নাই, আমরা বড় অসহায়। মা গো, তুমি ধৈর্য ধারণ করো। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ওরা আজকে ঈদের দিনে, কুরবানির দিনে গোস্ত খেয়ে ওরা যে আনন্দ পেতেছে, আমার বিশ্বাস আমার রব্বুল আলামিন এর থেকে দামি গোস্ত আমার আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে খাওয়াবে। এই ছোট্ট মেয়েটাকে যখন মা এই কথা বলল, বাচ্চাটা মায়ের গলা ধরে অমনি বিছানার মধ্যে শুয়ে পড়েছে। উনি কারগুজারিতে আমাকে শোনাইতেছে, এই ভদ্র মহিলা মাস্তুরাতের সাথে সময় দেওয়া, উনি স্বপ্নের ভিতরে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে মানুষগুলো লাইনে দাঁড়ায় রয়েছে, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘাম, কেউ ঘামের সাগরে সাঁতার কাটতেছে। আবার কিছু মানুষ জান্নাতের সামনে লাইনে দাঁড়ায় দাঁড়ায় খোদার জান্নাতে যাচ্ছে। এই ভদ্র মহিলা স্বপ্নে দেখে কিছু মানুষগুলো ছুটাছুটি করতেছে, আল্লাহর বান্দি দেখতেছে, আমার এই ছোট্ট বাচ্চা সামনে হাঁটতেছে আর আমার আঙ্গুল ধইরা ধইরা আমাকে খোদার জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই ভদ্র মহিলা হঠাৎ কইরা ওই বাগানের ঘেটের সামনে যায় দেখে এত সুন্দর সুস্বাদু গোস্তের ঘ্রাণ বাগানটাকে মোহিত করে ফেলেছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বুকে জড়ায় ধরা কান্দে আর তাক দেখা, মারে, তুই আজকে দুনিয়ার এই লোভ ত্যাগ করছস, মানুষ তোকে খানা দেয় নাই, এক টুকরা গোস্ত দেয় নাই, তোর বাসায় পৌঁছায় নাই, কিন্তু আমার রব সব দেখে, আমার রব সব জানে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মা, তুই চিন্তা করিস না, আমার বিশ্বাস আমার আল্লাহ তোকে জান্নাতের ভিতরে এর থেকে নামি এবং দামি খাবারের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। এই জন্য বাজান, অনেক মানুষ দেখবেন আপনার সিরিয়ালে দাঁড়ায় না, গোস্ত নেওয়ার জন্য লাইনেও দাঁড়ায় না। আপনি খবর নেবেন যে আমার এলাকার মধ্যে কোন মানুষটা গোস্তের জন্য কারো দাঁড়া যায় না। পর্দানিসীন মহিলা, ঘরে বিধবা নারী, আহারে খাবারের ব্যবস্থা নাই, এক টুকরা গোস্ত দিয়ে আসবেন, না পারেন তো একটু রান্না করা গোস্ত বাটিতে দিয়ে আসবেন। আপনি বাড়িওয়ালা যারা কোরবানি দেয় নাই, শুধু গোস্ত দিলেই হবে না, ওদেরকে নিয়ে একসাথে খানা খান, অথবা আপনার পাকানো গোস্ত থেকে 2 টুকরা গোস্তর বাচ্চাদের জন্য পাঠায়া দেন। ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। কয় দুনিয়াতে আবরার কারা, জান্নাতি কারা জানোনি? আল্লাহ তাআলা আবরারদের গুণ বয়ান করে, জান্নাতীদের গুণ বয়ান করে। ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি, আবরার তারা যারা জমিনের ভিতরে এতিমদেরকে খাওয়ায় এবং যারা মিসকিনদেরকে খাওয়ায় এবং যারা বন্দীদেরকে খাওয়ায়। আল্লাহ তাআলা বলে ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি, আয় মা হুব্বিহি, গরিবরে খাওয়ায়, গরিবরে দেয় মহব্বতের সাথে, ভালোবাসার সাথে। তার মানে ভালোবাসার পরিচয় আছে এই দেওয়ার মধ্যে, এই খাওয়ানোর মধ্যে ভালোবাসার পরিচয় আছে।
যেই দেওয়ার মাঝে খাওয়ানোর মাঝে ভালোবাসার পরিচয় আছে ওটাই হবে আবরারদের কাজ, ওটাই হবে জান্নাতীদের কাজ। আর যেই দেওয়ার মাঝে খাওয়ানোর মাঝে ভালোবাসার পরিচয় নাই ওটা কোনোদিন আবরারদের কাজ হতে পারে না। এখন তো আমরা ধমক দিয়ে সারাদিন লাইন দাঁড় করায় রাখি, সারাদিন কয় মোহব্বত কারে কয়, খানা খাওয়ানোর মধ্যে মোহব্বত থাকতে হবে। তাফসিরের কিতাবের মধ্যে বাবা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, আপনার জামাই যখন বাড়িতে আসে, নতুন জামাই, বলেন জামাইরে খাওয়ানোর জন্য শাশুড়ির ভিতরে মোহব্বত কম না বেশি? হ্যাঁ, জামাইরে কি ঘরের দরজায় কয় জামাই মিয়া আসছো, বাহিরে বসো, বাহিরে বসো, ভাঙা একটা প্লেটে একটু খাবার, এক টুকরা গোস্ত, এক গ্লাস পানি, সাথে একটু লবণ, আর সাথে যদি পারা যায় একটা কাঁচা মরিচ, নাও জামাই মিয়া আসো, বাহিরে বসে খায়া চলে যাও। এটা কি মহব্বত? কিন্তু ভিক্ষুকের বেলায় আমরা কি করি, গরিবের বেলায় আমরা কি করি, এতিমের বেলায় কি করি? এতিম আসে বাসার সামনে, যদিও কেউ দয়া করে খাওয়াইতে চায় কয় গেটের বাহিরে বসো, সবচেয়ে নর্মাল প্লেটটা, মাঝে মাঝে যেই প্লেটে জুটা ফালায় ওই প্লেটের মধ্যে কোনো রকম একটু ভাত, একটু লবণ, এক টুকরা গোস্ত, কয় ওখানে বসে খায়া যাও। আল্লাহ কয় না, এটা মহব্বতের খানা না। তোর জামাইরে যেই ডাইনিং টেবিলে বসাইয়া, যেখানে বসাইয়া তোর জামাইকে দামি কাচের প্লেট নামাইয়া তোর জামাইরে যেখানে বসা খাওয়াস, একজন এতিমকে, দুস্থকে, অনাথকে, একজন অভাবীকে ঘরের মধ্যে ওই টেবিলের মধ্যে সুকেশ থেকে ওই দামি কাচের প্লেটটা নামায়া আলা হুব্বিহি, মোহাব্বতের সাথে যদি তুই খাওয়াইতে পারস, আরে এতিম যদি খানাটা খেয়ে, গরিব যদি খেয়ে যদি আলহামদুলিল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত যদি ওর আলহামদুলিল্লাহর ধ্বনি পৌঁছতে পারে, তুই মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোকে এই গরিবদের সাথে জান্নাতি বানায়া দিবে। কিন্তু এই মোহাব্বত আজকে আমাদের ভিতরে নাই, ওই রাস্তার থেকেই বাস দিয়া দেবে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আজকে মোহাব্বত নাই, ভালোবাসা নাই, সারাদিন লাইনে দাঁড়াইছে, কয় এখন দেওয়া হবে না, পরে আবার পাঠায়া দিস। কোথায় এখানে মোহাব্বত? অথচ যদি বিয়াই সাহেব বিয়ের বাড়িতে আসে, বিয়াই কোরবানি দেয় নাই, জীবনে শুনছেননি বিয়াইরে কেউ কোনোদিন লাইনে দাঁড় করাইছে? বিয়াইরে লাইনে দাঁড় করাবে না, কারণ বিয়াইর প্রতি তার মোহব্বত আছে। জামাইরে লাইনে দাঁড় করায় না, জামাই যদিও গরিব হয়ে যায়, গোস্তের জন্য শ্বশুর বাড়িতে আসছে, জামাইরে লাইনে দাঁড় করায় না, পুত্রারে লাইনে দাঁড় করায় না। বন্ধু গরিব হয়ে গেছে, বন্ধুরে কয় দোস্ত ওয়েটিং রুমে বসেন দিচ্ছি, কিন্তু গরিবগুলোরে কেন রাস্তায় দাঁড় করায় দিলি? কারণ ওর মধ্যে মোহব্বত নাই। এই জন্য আল্লাহ কয় আবরার কারা, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। কয় এদেরকে মোহব্বতের সাথে খাওয়ায়, এদেরকে মোহব্বতের সাথে কিছু দেয়। এরপরে কি বলে জানেননি? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। ডাক দিয়া কয় এই যে গোশত দিলাম, খানা খাওয়াইলাম, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য খাওয়াইলাম, আল্লাহর জন্য দিলাম। তুই আমার দল করবি এই জন্য তোরে দেই নাই, তুই আমারে ভোট দিবি এই জন্য তোরে আমি দেই নাই, তুই আমারে সমর্থন করবি এই জন্য তোরে আমি দেই নাই। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোরে খাওয়াইলাম আল্লাহর জন্য, আমি তোরে দিলাম আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমি তোর কাছে কোনো পারিশ্রমিক চাই না। এর কারণে তুই আমার পিছে পিছে ঘুরবি, আমার মার্কার স্লোগান দিবি, এই জন্য তোরে দেই নাই, এই জন্য খাওয়াই নাই। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমি তোর শুকরিয়াও চাই না, তুই আমার কৃতজ্ঞতা করবি, আমার প্রশংসা করবি, আমি তোর প্রশংসা চাই না। আমি এই যে তোরে দিলাম, তোরে খাওয়াইলাম, আমি যা কিছু করলাম, এর বিনিময় একজন যিনি দিবেন আমাকে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? বলেন তো আল্লাহ পারে কি পারে না? অথচ আমরা দেই বাহবা পাওয়ার জন্য, কোরবানির গোশত হোক আর যেই খাবারে হোক, গরিবকে দেই শুধু বাহবা পাওয়ার জন্য, তার কাছ থেকে একটু ইহসান জিতলানের জন্য, এছাড়া কোনো মাকসাদ আমাদের থাকে না। অথচ কোরবানি এর নাম নয়,
কোরবানি হলো ত্যাগ, কোরবানি হলো ত্যাগের নাম, ভোগের নাম কিন্তু কোরবানি না মুসলমান। কসম আল্লাহর, আল্লাহ তাআলার এই এতিমরা যদি একটু খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার নামটা আবরারদের খাতায় উঠায়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বললেন সূরাতুদ দাহারের ভিতরে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আবরারদের গুণ হলো তারা এতিমদেরকে খাওয়ায়, মিসকিনদেরকে খাওয়ায়, বন্দীদেরকে খাওয়ায়, মা হুব্বিহি তার মানে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় খাওয়ায়। এরপরে কয় ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোদেরকে খাওয়াইলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তোরা আমারে পারিশ্রমিক দিবি, আমার পিছে খাটবি, আমার গুণকীর্তন করবি, এই জন্য নয়। লা নুরিদু মিনকুম জাযাআ, তোদের পারিশ্রমিক চাই না, ওয়ালা শুকুরা, তোরা আমার কৃতজ্ঞতা করবি, আমার শুকরিয়া আদায় করবি, এটাও আমি চাই না। কারণ আমাকে যিনি দিবেন তিনি কে? এই জন্য আল্লাহর কোরআন বলে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তবে খবরদার বাবা, এই কোরবানির পশুকে কিন্তু আবার এ নিয়ে ট্রোল করা যাবে না। পশু নিয়ে কিন্তু বাবা কোন রকমের বাবা মজাক ফাইজলামি করা যাবে না। ইসমাইল আলাইহিস সালামকে মহব্বত কইরা ইব্রাহিম নবী যেভাবে কোরবানি করেছিল, পশুটাকে ওইভাবে মহব্বত করে কোরবানি করতে হবে। অনেক আছে কোরবানির পশু কিনে, এই বছরও দেখলাম, গত বছর দেখছি কোরবানির পশুর বিভিন্ন নাম দিছে, মজাক করার জন্য, ট্রোল করার জন্য দিছে না। গত বছর এক পশুর নাম দেখছি, নাম দিছে হিরো আলম, কোরবানির পশুর নাম হিরো আলম। এই বছর আবার দেখলাম কোরবানির পশুর নাম দিছে তাহেরি। তাহেরি তাহেরি তাহেরিরে জবাই করবার কি এবার? তাহেরি নাম দিছে। আবার অনেকে নাম দেয় সাকিব খান, আছে না নাই, সাকিব আল হাসান। আবার কেউ নাম দেয় কোনো নায়িকার নামে নাম দেয়। কসম আল্লাহর, কোরবানির পশু নিয়ে ট্রোল করা যাবে না, কোরবানির পশু নিয়ে কোনোদিন মজাক করা যাবে না, ঠাট্টা করা যাবে না। ইব্রাহিম নবী ইসমাইলকে মহব্বত করে যেইভাবে পশুকে জবাই করছে, তুমি যদি তোমার পশুটার নাম দাও পরিমণি, তুমি যদি নাম দাও হিরো আলম, তুমি যদি নাম দাও সাকিব আল হাসান, তোমার পশুটার নাম তুমি যদি দিয়ে দাও কোনো রকমের একটা বখাটে মানুষের নামে, তাহলে কি করে তুমি এই পশুটাকে আল্লাহর জন্য মহব্বতের সাথে কোরবানি করবা? এই জন্য পশুটাকে আদর করতে হবে, সুন্দরভাবে খাওয়াইতে হবে, যত্ন সহকারে কোরবানি দিতে হবে। এই পশুর রক্ত জমিনে পড়তে দেরি হবে, আমার আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করতে দেরি হবে না। আর এই কোরবানির সাথে সাথে আরেকটা ত্যাগ আমাদের স্বীকার করতে হবে, সেটা হলো আজকে আপনি আমি পশু কোরবানি দিব, ঈদের আনন্দ করব, গোস্ত খাবো, কিন্তু আমার গাজাবাসী ফিলিস্তিনের মুসলমানদের আজকে কি আর্তনাদ, তারা গোস্ত খাবে দূরের কথা, তারা একটু ভাত চোখে পাচ্ছে না, গাছের লতা পাতা দিয়ে স্যুপ বানিয়ে তারা আজকে কোনো রকমের জীবন ধারণ করতেছে। তাদের পক্ষেও আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাদের জন্য আমরা চেষ্টা করব একটু সাপোর্ট করার জন্য। এই জন্য এবার কোরবানিতে আমাদের শপথ হবে, আমরা যারা ইসরায়েলকে যারা সাপোর্ট করে, সমর্থন করে, তাদের কোনো পানীয় আমরা গ্রহণ করব না। আমরা 7 আপ খাবো না, ফান্টা খাবো না, মেরিন্ডা খাবো না, পেপসি খাবো না, কোকা কোলা খাবো না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবারের ঈদ হবে কোকা কোলা মুক্ত, পেপসি মুক্ত, মেরিন্ডা মুক্ত। আমরা দেশীয় পণ্য খাবো। আমরা ইসরায়েলিদেরকে যারা সাপোর্ট করে তাদের কোনো পণ্য আমরা বয়কট করলাম, তাদের কোনো পণ্য আমরা ঈদের দিন কোরবানিতে আমরা খাবো না। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ?